এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং হেফাজত করেছেন নাজিলের পূর্বেই। এই কোরআন নাজিলের পূর্বেই তিনি এই কোরআনকে হেফাজত করেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, বরং এটি সম্মানিত কিতাব, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। শুধু তাই নয়, যখন তিনি নাজিল করেছেন এই কোরআনকে, নাজিল করার সময়ও হেফাজত করেছেন। ওমা তানাজ্জালাত বিহি শায়াতিন, শয়তানরা এটা সহ অবতরণ করতে পারেনি। কারণ অন্যান্য পূর্বে যেটি হতো, অনেক সময় শয়তানরা কি নাজিল হচ্ছে, কি সংবাদ দেওয়া হচ্ছে সেটা জানার তারা চেষ্টা করত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটি বৈশিষ্ট্য হচ্ছে কিতাব নাজিলের সময় শয়তানরা এটা সক্ষম হয়নি। এই জন্য নাজিলের সময়, কোরআন নাজিলের সময় আল্লাহ তাআলা কোরআনকে বিশেষভাবে হেফাজত করেছেন এবং নাজিলের পরে তো অবশ্যই হেফাজত করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কিতাবকে নাজিল করেছি এবং আমি এই কিতাবকে রক্ষা করেছি, সংরক্ষণ করেছি। এবং আল্লাহ তাআলা এই কিতাবকে রক্ষা করবেন এবং বিভিন্নভাবে আমরা সাহাবায়ে কিরামের মাধ্যমে আমরা জানি, যখন ইয়ামামা যুদ্ধে কারিগণ শহীদ হতে থাকলেন, তখন ওমর ইবনুল খাত্তাব এসে আবু বকর রাদিয়াল্লাহু অনুরোধ করলেন যে কোরআনটা লিপিবদ্ধ করার জন্য। কারণ হাফেজরা, কুররা যারা কোরআনের হাফেজ, তারা মারা যাচ্ছে, তারা শহীদ হচ্ছে। যদি আমরা কোরআনটাকে লিপিবদ্ধ না করি, হয়তো কোরআনের অনেক অংশ হয়তো হারিয়ে যেতে পারে আমাদের থেকে। আবু বকর রাদিয়াল্লাহু প্রথমে রাজি হচ্ছিলেন না, পরে তিনিও রাজি হলেন। পরে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন, তো তিনি তখন বলেছিলেন, আল্লাহি লাউ কাল্লাফুনি নাকলা জাবালিন মিনাল জিবাল মা কানা আসখাল আলাইয়া মিম্মা আমারানি বিহি মিন জামিউল কোরআন। আমাকে যদি তারা এক পর্বতকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের দায়িত্ব দিতেন, কোরআন লিপিবদ্ধ করার যে দায়িত্ব দিয়েছে সেটার থেকে ভারী হতো না ওইটা। মানে আমার কাছে এতই ভারী মনে হলো এই দায়িত্বটা। তার থেকে একটা পর্বতকে যদি আমাকে স্থানান্তরিত করতে বলতেন, এটাই আমার কাছে হালকা মনে হতো। সম্মানিত উপস্থিতি, পরবর্তীত আমরা জানি উসমান ইবনে আফফানের সময় তিনি কুরাইশদের ভাষায় যে নাজিল হয়েছে সেই এক ভাষার উপর সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাকি যে নুসখাগুলো ছিল সেগুলো পুড়িয়ে দিয়েছিলেন। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন যুগে যুগে তিনি কোরআনকে হেফাজত করেছেন। বিভিন্ন সময়ে শত্রুরা এটাকে বিকৃত করার চেষ্টা করেও তারা কখনো সক্ষম হবে না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ, অর্থাৎ সামনের দিক থেকে হোক পিছনের দিক থেকে হোক কোনো বাতিল এখানে প্রবেশ করতে পারে না।